রান্না করে ফেললাম মজাদার চিংড়ি মাছ দিয়ে পেঁপে। এই তো চিংড়ি মাছের সাথে আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি, মরিচ দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, এখানে দিলাম ধনিয়া বাটা, জিরা বাটা, তারপরে দিব রসুন বাটা, এখন দিয়ে দিলাম আদা বাটা। ভালো করে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি আমি চিংড়ি মাছটাকে। এভাবে কিছুক্ষণ রেখে দিলে চিংড়ি মাছটা ভালো হয়। পেঁপেটাকে কিন্তু আমি কেটে ভাপিয়ে রেখেছি। এখন তেল বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তখন দিয়ে হয়ে আসছে, তখন দিয়ে দিলাম আমার ম্যারিনেট করা সেই চিংড়ি মাছটা। চিংড়ি মাছ ভুনা হয়ে আসলে এই তো পানিটা দিয়ে দিলাম ধুয়ে চিংড়ি মাছের বাটিতে, যেটার মধ্যে আমি চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, যত কষাবো ততই ভালো হবে। এখন দিয়ে দিব ভাপিয়ে রাখা পেঁপে। এই তো পেঁপেটাকে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আপনি যত কষাবেন ততই ভালো হবে। তরকারিকে যত কষানো যায় ততই মজা হয়। এভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপে রান্না করলে মজা হয়। পেঁপে খাওয়া আপনি শরীরের জন্য ভালো। যে গরম পড়েছে, এই তো গরম পানি দিয়ে দিলাম। এটাতে কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে তরকারিটার মধ্যে। একবার ঝোল আমি দিয়ে দিলাম। এই তো আমার আজকে ধনিয়া পাতা ছিল না, তার জন্য ধনিয়া পাতা দিতে পারলাম না। তো খুব সহজে রান্না করে ফেললাম পেঁপে দিয়ে চিংড়ি মাছ, অনেক মজা। কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য